ইয়তে মাতে মিলিয়ে বিদ্যভাবে প্রচলিত করা হয় সময়ত পূর্ণতিলক ইকিনে মুই এই অষ্টাদশ মহাসংবিধান 2022 উপলক্ষে আয়োজিত এই পূর্ণ অনুষ্ঠানত মই ব্যাকুণর পক্ষতুন ইকিনে আমার সদর প্রদেশনা দিবাতে মিলিয়ে রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক শিশু মন্দিরের প্রধান শ্রীমৎ প্রকল্প মহাস্তরী বান্তেরে সদর প্রদেশনা দিবাতে মিলিয়ে প্রার্থনা করা সাধু 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 এই শ্রদ্ধাবান পূর্ণ গড়িয়েগণ সামনে ভাইন্ডে পড়াগানো বাদি করে হওয়া পারে যাই হোক এই হবার আগে বুদ্ধ ধর্ম সংঘর হনুমন্তগণ শ্রদ্ধা জানা পূজ্য হনুমন্তর্য গভীর ভক্তি শ্রদ্ধালয় বন্দনা নিবেদন করা মঞ্চত উপস্থিত অনুত্তর ক্ষেত্র বিজ্ঞ সংঘ ব্যাকুণর প্রবৃত্তি জীবনের শুভ মঙ্গল কামনা করছি এবং তোমার একটা দানময় শিলাময় ভবনময় পুণ্যলয় ব্যাকুণর ইহজীবন পরজীবন সুখ শান্তি পূর্ণ এবং এই পুণ্য ধর্ম চরণ দ্বারাই অন্তিমে অবিদ্যা কৃষ্ণ পাই করিনে ব্যাকুণর নির্বাণ সাক্ষাৎ করিয়া হেতু উৎপন্ন সাধু 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 অনেক ধর্ম করা তুমি বুঝছো অনেক ধর্ম জ্ঞান তোমার অর্জনই এবং অনেকেই তুমি শীল সম্পন্ন জীবনযাপন করো এই ইন্ডিয়ার মধ্যে আসল সম্পত্তি আসল শক্তি ইন্ডিয়ার উপর ভরসা করে নিয়ে অনাগত জন্ম অনাগত স্থিতি ইয়ে শুভময় শান্তিপূর্ণ মঙ্গলময় হয়ে যাব আশা কর এই যে সংগদান মহাসংগদান অনেকেই মহা হবে মহা শব্দ বললে বিভিন্ন বিতর্ক সৃষ্টি করা আমি মহাশব্দ অধিক অর্থে ব্যাস অর্থে ব্যাপক অর্থে ব্যবহার করি যেন ডাঙর যেন মহা হওয়া যায় তো সেক্ষেত্রে তুমি যারা এবার বছর পর্যন্ত যে আধার পড়লাম পুণ্য কিছুতেই জীবন যায় বনা যায় স্বল্প বনা যায় সামান্য বনা যায় সাধারণ পুণ্য দ্বারাই আমাকে সুগতি লাভ সদ্গতি লাভ করিবে একটা সামর্থ্য অর্জন করা হয়ে যায় সুগতি সদ্গতি তো বুঝো মনুষ্য লোক দেবলোক ব্রহ্মলোক নিয়ে নিজে সুগতি হয় সদ্গতি অতীতে নামক নামক ব্রহ্মামক অনেকেই হয়তো গৌরব বোধ হয় জ্ঞান মান সিরিজটা দেখা যায় কিন্তু বর্তমানে ধ্যানও জানি মনে করো হয়তো অন্তরাত্মালেও বাহ্যিক প্রকাশ
নর পেজার কারণে কি হয় যেন আত্ম অহংকার হয় অহংকার সে নিয়েও কমে ভারত এভাবে সমানে একেবারেই নীরব বা মুক্ত হয়ে পারিবে কারণ দীর্ঘকাল চর্চা করলে অভ্যাস করলে অবশ্যই সুফল যে কারো লাভ হয় কাজে এই সমস্ত এনে বহুজনের সেই উচ্চ জন্ম লাভ করিবে সুখর জন্ম লাভ করিবে হেতু গড়ে উঠে এদের আরো হয় ইকেতুন্দরী কারণ সিদ্ধান্ত তুমি যদি লই পারো গ্রহণ করি পারো আরো বেশি তোমার মঙ্গল হব উপকার হব লাভ হব সে হওয়ার সত্ত্বে যেমন আমি করি স্বর্গত জন্ম লাভ করলে অধিক সুখী শুধু পুণ্য করিবে ধর্ম আচরণ করিবে চেতনা উৎপন্ন নয় বা সুযোগ লাভ নয় পুণ্য করিবার জায়গা এই মনুষ্য লোক জন্ম হলে আবার নানা রকম এই দুঃখ কষ্ট মানবীয় যে ইন্দ্রিয় বিভিন্ন বিষয়ে অকুশল ভাবে জড়িত হওয়া যায় গড়ায় কাজে বুদ্ধ সময়ে মানব জীবন লাভ করা না হলে উত্তম এই শাসনত জন্ম অন্যান্য যেন অনেক উত্তম শ্রেষ্ঠ হওয়া যায় তো সেভাবে আমি ইচ্ছে করলে এই পুণ্য আমি এমনভাবে চেতনা চিত্ত সম্পত্তি চিত্তের মধ্যে গড়ে তুলে পারি তুমি গড়ে তুলে পারো এই দানশীল ভাবনা পুণ্য দ্বারাই সে স্বর্গলোক ব্রহ্মলোক জন্ম না উৎপন্ন হওয়ার সেই চেতনা সৃষ্টি করে না কারণ ইকেতুন্দ্রী উৎপন্ন করি নেয় গঠন করি নেয় শক্তিশালী করি নেয় এই জন্ম তুম গতি ভাবলে ভারী ভাবলে সে আরো বেশি উপকার হব লাভ হব স্বর্গলোক তুমি নির্মাণ সাক্ষাৎ করি ভালো বুদ্ধ সময়ে দেখা যায় সেই কোটি কোটি দেবতা ব্রহ্মা বুদ্ধ ধর্ম শুনি নেয় তারা নাটক লাভ করছেন কৃষ্ণ মুক্ত হয়ে নির্মাণ সাক্ষাৎ করছেন কাজে মানুষ যেমন মনুষ্য গুলোতে যেমন নির্মাণ সাক্ষাৎ হয়ে পারে স্বর্গ ব্রহ্মলোক নির্মাণ সাক্ষাৎ হয়ে পারে এই সমস্ত পুণ্য আমি সেবা সুবোধিত করি নাই অনেকেই স্বর্গলোক ব্রহ্মলোক স্থিতি অবস্থান করি নাই সেই ভগবান আর রবীন্দ্র বুদ্ধরে কি হয় প্রার্থনা করি নাই এই যে ভর মাগি নাই শুধু অবস্থান করি হারা যাব হারি পারিব যে অর্থাৎ ত্রিহেতু ফুটবল হিসাবে স্বর্গ ব্রহ্মলোক জন্ম হলে হইল ত্রিহেতু যাতে বুদ্ধ ধর্ম শুনমাত্রে জ্ঞান লাভ হয় তৃষ্ণা মুক্ত হয়ে ধরা যায় এই কারণ এই মনুষ্য লোক জন্ম হলে অনেক কিছু দুঃখ কষ্ট ভোগ করা হয় এই সেভাবেও এই বর্তমান সময়ে এই পুণ্য নিয়ে সবাই অভাবী মনে করো অনেকে ভাবনা করা ভাবনা প্রথম দিন দ্বিতীয় দিন
তৃতীয় জ্ঞান লাভ অনুসারে ব্রহ্মলোকে উৎপন্ন করায়। আশা করলাম যে অন্তত প্রথম জ্ঞান দ্বিতীয় জ্ঞান ইনি যে লাভ করিবেন সম্ভাবনা আগে চেষ্টা বুঝি গেলে ইনি অবশ্যই সুফল দিব। কাজে দান যেমন করার শীল যেমন ভালো ধারণা করার ধারণা শূন্য যেমন যে বুদ্ধমূর্তি দান ইচ্ছা ফেকদা দান বিভিন্ন জায়গা এই মহান মহান দান প্রিন্সিপাল দান এ সমস্ত পুণ্য আনি আসলে ডাঙর শ্রদ্ধালয় যে তীক্ষ্ণ শ্রদ্ধালয় গঠন করে ভালো আমাকে এই সারিও ভাই বন্ধ করে না সারিও ভাই একদম মুক্ত না সম্ভব হব তোমার প্রত্যাশা লাগিলে সেটা চেষ্টা করিবে এবং বিষয় ধর্মের প্রতি একগুণে এই গভীর শ্রদ্ধালয় তীক্ষ্ণ শ্রদ্ধালয় তোমার জীবনে আনি হাতে জবাব মেনে নেই মশারা ঘোষণা করছে আমি রাজবন বিহার এখান পরিষ্কার পরিচ্ছন্ন রায়বাড়িতে বিদ্যুৎ সংঘ এবং পরিচালনা কমিটি পরিষদ বিভিন্ন জন ইয়ে করি নেই আদর লইয়ে হয়তো অনেকে হয়ে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না একটা বিক্রম পদক কিছু এবার মাস্ক সেই হয় বিভিন্ন করি আগে ফেলেজন নিজে নফেলে নিও তুমি সে নি এই সম্মার্জন পুণ্য হিসাবে যা দেখেছে তুলি নাই দাস নিনাব কিন্তু তুলে দিবে বলে দিবি পরিষ্কার পরিচ্ছন্নতায় দেখতে কেন ইয়ে লাগে অশোভন লাগে তাহলে তুমি নিজে নফেলে নিও হয়তো অজান্তে অনেকে ফেলান পরে কাটে ন ফেলে নিও দেবে নলে তিনি কেনা তুলিলে আসলে সে সম্মার্জনের পুণ্য হয় তিনি মায়ানা পুণ্য হস্ত না গ্রাণ হয় আগে দেওয়া হয় পুণ্য মেলা আমার এই প্রতিষ্ঠান রাজবন বিহার পরিষ্কার পরিচ্ছন্নতা সৌন্দর্য বৃদ্ধি হল কাজে মনে হয় তুমি বুঝছো অনেক কিছু ইয়া ফেলে বুঝছি যে খালি বদল তারা মেনে অনুগ্রহ করি না শ্রদ্ধা করি না তুমি পরিষ্কার বুঝি দেব বুঝলে রাম আগামী শনিবার 10 তারিখ রাজবন বিহার বুধ পূর্ণিমা উদযাপন করিয়া বুধ পূর্ণিমা অংশগ্রহণ গ্রহণ করি ভালো এভাবে ব্যাকুণর সুখ হোক মঙ্গল হোক ব্যাকুণর হয় পরম লাভ হোক আর তোমার এই লাভ করতে পুণ্য বাদ দিয়ে পুণ্য হইলে মুড়ি জিয়াগে দেওনীয় সুখে থাকো যারা রাজি এখন হয়তো দেশত বিদেশত বিভিন্ন জায়গায় অবস্থান করতাম তারা তোমার পুণ্য দ্বারা সুখ শান্তি মঙ্গল যে অদৃশ্য প্রাণী দেবতা ধর্ম পুণ্যবান সপ্তাহে তোমার পুণ্য বন্ধন করে নেয় তোমার এই সুখের আঘাত এবং এভাবে তোমার এই পুণ্য কর্ম সম্পাদন তথা দানশীল ভাবনা কর্ম দ্বারায় ইহকাল সুখে খাদো পরকাল নির্মাণ কাল সুখে যোগ তোমার অজ্ঞান মুক্ত তৃষ্ণ হয় বলি নেই কোনো নির্বাণ সুখ লাভ এভাবে নেতম করে দিল সাধু সাধু সাধু